হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি নওগাঁর আ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহার। এটা একটা ঐতিহাসিক দর্শনীয় স্থান। তো ইতিপূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকে এখানে যাকে নিয়ে এসেছি তিনি হচ্ছেন আমার স্নেহপদ বন্ধু, পর এবং একান্তই ছোট ভাই হোসাইনিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র। আ আমি তার কাছ থেকে একটা সুন্দর হিস্ট্রি জেনেছি। এই হিস্ট্রিটা আমি আ তাকে বলে তার মুখ থেকে আপনাদের কাছে শেয়ার করতে চাই। সে ছোটবেলায় এখানে এসেছিলেন। জি মুকাদ্দেস ভাই, একটু বলবেন আপনি ছোটবেলায় কত আগে এখানে এসেছিলেন এবং কি করেছিলেন সে সময় এবং কি দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এ বিষয়ে আরেকটু যদি আমি অ্যাডভান্স বলতে চাই, সেটি হচ্ছে আমি যখন ক্লাস 8 অথবা 9 এ ছিলাম, আজ থেকে প্রায় ১২-১৩ বছর আগে। হ্যাঁ, ১২ বছর আগে। তো তারও তখন প্লাস আমি হবে, ১২ বছর না, প্রায় আরো ১৫-২০ বছর হবে। হ্যাঁ, ১৫-২০ বছর কেমনে হয়? 8-9 যদি হয় ১২ সেক্ষেত্রে। বছরের আ ১২ বছর তো বা ইজি, ৮-৯ হলে আরো বেশি হবে। অর্থাৎ ২০০৮ থেকে এখন হচ্ছে ২০২৬, ২৬। তাই না? হ্যাঁ। ৮, ৮, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ৮ না, ২৬, এদিকে ১২ আর ২৮, এদিকে হলো ৬। ১৫ বছর, প্রায় ১৫ ১২ আর বছর ৬ আগে। ১৮ বছর হচ্ছে। হ্যাঁ, ২০০৮ ১৫ সাল। বলি বা হ্যাঁ। ১৫ বলি। জি, যাই আচ্ছা, হোক আরকি। ১৬-১৭ বছর আগেই আমার এখানে আসা হয়েছিল। ঠিক তখন আমি একটি সাহসী ভূমিকা পালন করেছিলাম। মানে এরকম ধরাবাঁধা নিয়ম ছিল না যে এই যে ঊর্ধ্বতন যে মাথাটি আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের বা এটা বৌদ্ধ বিহারের মন্দিরের, এই মাথার উপরে ওঠার জন্য তেমন বাধা ছিল। বাট আমি যখন এখানে এসেছিলাম বাধাটা খেয়াল করিনি। তো আমি কি করেছি, আমার একজন ভাইকে দেখলাম সে উপরের দিকে উঠতেছে। আমিও চেষ্টা করি এবং ওই পাশে আমরা যে দেখলাম সিঁড়ি যেখানে লেখা আছে যে এই পাহাড়ের চূড়ায় ওঠা নিষেধ, মন্দিরের চূড়ায় জি, ওঠা নিষেধ। ঠিক ওই রাস্তা দিয়ে আমি উঠে পড়ি এবং একটু রিস্কেবলই জায়গা ছিল উঠানোর জন্য। তো কষ্ট করেও হলেও আমি উপরে উঠি একবারে। যখন উপরে উঠি তখন আমার এই অপোজিট পার্শ্ব থেকে বাংলাদেশ সরকারের কিছু আনসার বাহিনী যারা নিয়োগ ছিল এখানে উপরে যেন কেউ উঠতে পারে না, তারা চিৎকার করে বলতেছে, এই হুজুর ওখান থেকে নামো। তো আসলে আমি তো জানতাম না যে ওখানে নিষেধ। আমি আরেকজনকে উঠতে দেখেই আমি উঠছিলাম। তো যখন তারা এই কথাটা বললো তখন উপরে উঠার পর আমি এমনিতেই ভীত যে এটা আমি কোন জায়গায় উঠলাম, কারণ উপরে চার কোনো একটা দরজার মতন একটা বিষয় রয়েছে, মনে হচ্ছে যে ভিতরে প্রবেশ করা যাবে। আমি যখন ওই দরজার উপর দাঁড়ালাম মনে হলো যে আমি ভিতরে যেতে পারি, মানে পড়ে যেতে পারি। এই ভয়ে রাইট। আমি তখন ওই আনসার ভাইদেরকে চিৎকার করে বললাম, ভাই আপনারা এরকম চিল্লাচিল্লি করেন না, আমি কিন্তু এখান থেকে লাফ দিব কিন্তু। তখন তারা বলছে, এই নামো নামো, সাবধানে নামো। তখন তারা আমাকে সাবধান করলো এবং সতর্কতার সাথে নামতে বললো এবং তারা আমাকে কোনো কিছুই করবে না আশ্বাস দিল। আমি তখন এই যে আমরা যে কন্যাটি দেখতে পাচ্ছি এই কন্যার অথবা আরেকটি হাতে রুকন ভাইয়ের সামনে এই যে এই কন্যাটি, আমি আস্তে আস্তে করে উপর থেকে এই যে কোনার যে একটা ঢালু সিস্টেম হুম। আছে সিঁড়ির মতো, এই দিক থেকে নেমে এসে এই পাশটা থেকে নেমে এসে এই কোণা দিয়েই সম্ভবত আমি নিচে লাফ দিই। তো মূল কথাটা হচ্ছে যে উপরে যে উঠার একটা বিষয়, এটা যেহেতু সরকার কর্তৃক নিষিদ্ধ, আমরা এই জন্য এটাতে উঠবো না। কিন্তু আমার অগোচরেই এটা আমি না জেনে না উঠেছিলাম। বুঝে ছোটবেলায় এবং ওঠা এটার হয়েছিল। অভিজ্ঞতা এটা আমি শেয়ার করলাম আরকি। আমি চাই না বাংলাদেশের কোনো আইন কেউ উল্লঙ্ঘন করুক। বরং সরকার কর্তৃক যেগুলো সংরক্ষিত বিষয় সেগুলো সংরক্ষণ করার জন্য সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী যে নিয়ম দিয়েছে সেটা আমরা অনুসরণ করব। কারণ বাংলাদেশের সিটিজেন হিসেবে আমাদের এটা একটা দায়িত্ব ও কর্তব্য। তো সকলকে ধন্যবাদ। আপনারা আশা করি এখানে আসবেন। এই গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক